প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরে কুরাইশ গোত্রে বনি হাশিম বংশে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন। পিতা আবদুল্লাহ তার জন্মের পূর্বেই ইন্তিকাল করেন এবং মাতা আমিনা তার জন্মের 6 বছর পরে মৃত্যুবরণ করেন। তিনি পিতামাতা হারিয়ে এতিম হন। পিতামাতার অবর্তমানে দাদা আব্দুল মুত্তালিব এর কাছে প্রতিপালিত হওয়ার 8 বছর পর তার দাদা ইন্তেকাল করেন। এরপর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দায়িত্ব গ্রহণ করেন চাচা আবু তালেব। তৎকালীন আরবের রীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়ায় সন্তান বেড়ে ওঠার মাধ্যমে তাদের সুস্থ দেহ ও সুঠাম গঠনের জন্য মরুভূমির বেদুইন মহিলাদের কাছে দুধ পান করানোর জন্য দিয়ে দিতেন এবং পরে আবার ফিরে নিতেন। এই রীতি অনুযায়ী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ মা হালিমার নিকট দিয়ে আসা হয়। তাকে ঘরে আনার পর মা হালিমার সংসারে অধিক উন্নতি সাধিত হয়। তিনি মা হালিমার একটি স্তন পান করতেন এবং অপরটি তার দুধ ভাই এর জন্য রেখে দিতেন। 2 বছর প্রতিপালনের পর তাকে মা আমিনার নিকট ফিরিয়ে দেওয়া হয়। এ সময় মক্কা মহামারীর কারণে আবার তাকে দুধ মা হালিমার নিকট পাঠানো হয়। দুধ মা হালিমা অবশ্য এটাই মনে মনে কামনা করছিলেন। এই ঘটনার পরেই দুধ মা হালিমা তাকে মা আমিনার নিকট ফিরিয়ে দেন। এভাবে 6 বছর পর্যন্ত মা আমিনার কাছেই প্রতিপালিত হন। এই সময় মা আমিনা স্বামীর কবর জিয়ারত ও নিজ আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তার শ্বশুর আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাসী আইমনকে সঙ্গে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কা হতে মদিনায় গমন করেন। মদিনায় 1 মাস থাকার পর মক্কায় ফেরার পথে আবহা নামক স্থানে এসে মা আমিনা গুরুতর অসুস্থ হয়ে সেখানেই তিনি ইন্তেকাল করেন। মা আমিনার ইন্তেকালের পর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। কিছুদিন পর দাদার ইন্তেকালের পর চাচা আবু তালেব তাকে প্রতিপালন করেন। চাচা আবু তালেব ছিলেন একজন ব্যবসায়ী। আরবদের প্রচলিত রীতি অনুযায়ী তিনি ব্যবসার কাজে বছরে একবার সিরিয়া আগমন করতেন। এরও ধারাবাহিকতায় ব্যবসায়ী চাচা আবু তালেবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া গমন করেন। তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। আরবদের মধ্যে রক্তপাত, হিংসা, হানাহানি, ঝগড়া, বিবাদ সবসময় লেগে থাকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দূর করার জন্য হিলফুল ফুজুল নামের একটি সংগঠন তৈরি করেন। ইহার মাধ্যমে মক্কার কিছুটা হলেও শান্তি ফিরে আসে। এই সংগঠনটিকে এগিয়ে নেয়ার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেকের মতে তরুণ বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে জানান। তিনি যে বকরি চড়াতেন তা ছিল বনি সাদ গোত্রের। এরপর তিনি ব্যবসা শুরু করেন। এতে তিনি অধিক সততা পরিচয় দেন বলে তাকে সবাই আল সাদিক ও আল আমিন আখ্যা দিয়েছিলেন। সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসা উপলক্ষে তিনি আখ্যায়িত হন। বাহরাইন ও ইয়ামেন সফর করেন। তার ব্যবসার অগ্রগতি দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু পণ্য দিয়ে বসরা পাঠান। পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি অত্যন্ত মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব পাঠালে তিনি চাচা আবু তালেবের সাথে পরামর্শ করে উত্তর জানান। এরপর উভয়ের বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 35 বছর তখন তিনি কাবাঘর সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন। পুরাতন কাবাঘরটি ভেঙে নতুন কাবাঘর তৈরির কাজ শেষ হওয়ার পর হাজরে আসওয়াদ পাথর বসানো নিয়ে পরস্পর গোত্রের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধটি এমন এক পর্যায়ে রূপ নেয় যে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ বাধার উপক্রম হয়। কাবাঘর তৈরির কাজ সকল গোত্রের মধ্যে ভাগ করে দেয়া ছিল, কিন্তু হাজরে আসওয়াদ পাথর বসানোর কাজ কোনো গোত্রে দেওয়া হয়নি বলে উহা সকল গোত্রের লোকেরা বসানোর জন্য দাবি করে। অবশেষে আবু উমাইয়া মাখজুমি এই মতামত দেন যে আগামীকাল ভোরে যে প্রথম কাবাঘরে প্রবেশ করবে তার সিদ্ধান্ত সবার মেনে নেবে। পরের দিন ভোরে সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু উমাইয়া মাখজুমি প্রস্তাব অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সিদ্ধান্ত দানকারী। তিনি এই সিদ্ধান্ত দিলেন যে একটি চাদরের উপর হাজরে আসওয়াদ পাথরটি রেখে উক্ত চাদরের কোনায় গোত্রের প্রধানগণ ধরে কাবাঘরের কাছে নিয়ে যাবে। এরপর উক্ত পাথরটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরের দেয়ালে স্থাপন করবেন। এই কাজটি করার ফলে কারো মধ্যে কোনো বিরোধ রইল না এবং সকলেই সন্তুষ্ট ছিল। 30 বছর বয়স পূর্ণ হওয়ার পর হতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর ইবাদত করতেন। এ সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাবার দিয়ে আসতেন
এমনই ধ্যানমগ্ন অবস্থায় একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ পাকের কালাম নিয়ে হাজির হন। জিবরাইল আলাইহিসসালাম উক্ত কালাম পাঠ করতে বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পড়তে পারেন না বলে জানান। এরপর জিবরাইল আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরে চাপ দিলে তিনি পাঠ করতে পারেন না বলে আবারও জানান। এইভাবে 3 বার জিবরাইল ফেরেশতার বুকের সাথে চাপ দিয়ে ধরার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আয়াতটি পড়তে শুরু করেন। সূরা আলাকের প্রথম হতে 5 আয়াত পর্যন্ত সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিল হন, যার বাংলা অর্থ হলো পড়ো তোমার রবের নাম যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। এই প্রথম ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এর আগমনে তিনি এতটাই ভীত হন যে কাঁপতে কাঁপতে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট এসে তাকে কম্বল দিয়ে আবৃত করার কথা বলেন। 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। এই সময় হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নিয়মিতভাবে ওহী আসতে থাকে। এভাবে জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পূর্ণ 30 পারা কোরআন শরীফ নাজিল হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলাম প্রচারের কাজ শুরু করেন। তৎকালীন আরবদের মাঝে ইসলাম প্রচার করা ইসলামকে প্রতিষ্ঠা করা মোটেও সহজ কাজ ছিল না। ওই সময় আরবদের বিধর্মীরা ছিলেন প্রভাবশালী। তারা বিভিন্ন দেব দেবী মূর্তি পূজায় লিপ্ত ছিলেন। তাদের চিরাচরিত এই বিশ্বাসের ভিত ভেঙে ইসলাম গ্রহণের অনুপ্রাণিত করার খুবই কষ্টকর ব্যাপার ছিল। তারপরও তিনি বসে না থেকে পূর্ণদমে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান। প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদের মাঝে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তারই গৃহে প্রতিপালিত তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 10 বছর। ইসলামের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রথমে তার নিজ বংশের লোকদের নিয়ে একটি সভা করেন, কিন্তু কেউই তার এই দাওয়াত কবুল করেন নাই। এই সবাই শুধুমাত্র একজনে ইসলাম গ্রহণ করেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে 3 বছর গোপনে ইসলাম প্রচারের পর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। প্রথমে তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে সবাইকে সমবেত করে ইসলাম গ্রহণের আহ্বান করেন। এরপর হতেই ইসলামের শত্রু বাড়তে থাকে। ইসলামের বিরুদ্ধে শত্রুতা যখন চরম আকার ধারণ করে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাকে আবিসিনিয়া হিজরত করতে অনুমতি দান করেন। ইসলাম ও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে চরম শত্রু ছিল তারই চাচা আবু জাহেল ও ওমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় চাইতেন তারা যেন ইসলাম গ্রহণ করেন। কিছু দিনের মধ্যে হযরত উমর ইসলাম গ্রহণ করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে ইসলাম প্রচার করা সহজ হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করার ফলে ইসলাম প্রচার আরও গতিশীল হয়। এইভাবে ইসলাম প্রচার চলতে থাকার এক পর্যায়ে মক্কার প্রভাবশালী কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বনি হাশিম গোত্রের লোকদেরকে 3 বছর এক ঘরে করে রাখে। 3 বছর অবরুদ্ধ থাকার পর মুক্ত হওয়ার পরের বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা আবু তালেব ইন্তেকাল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারে ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। তাই তিনি মক্কায় ইসলাম প্রচার স্থগিত রেখে তায়েফ গমন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে ইসলাম প্রচারের কাজ শুরু করলে তায়েফবাসী না বুঝে তাকে চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত করে। সেখানকার কিশোর যুবককে লেলিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ইট পাটকেল মেরে রক্তাক্ত করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীরে রক্ত গড়িয়ে পড়ে পায়ের জুতার মধ্যে প্রবেশ করে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদযুগল জুতার মধ্যে আটকে যায়। তায়েফবাসীর এমন আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর কোনো প্রকার অভিশাপ ফিদা গাল বন্ধ করেন নাই। এত কষ্ট পাওয়ার পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করা বন্ধ করেন নাই, বরং নতুন করে ভাবতে থাকেন কোথায় কিভাবে ইসলাম প্রচার করা যায়।